নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি উত্তর পূর্ব ভারতের মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলায় অবস্থিত 600 বছরের পুরনো হিন্দু মন্দির নার্তিয়াংয়ে। এটি 51টি শক্তিপীঠের মধ্যে একটি এবং হিন্দু শাক্ত ভক্তদের জন্য এটি অন্যতম পবিত্র স্থান। মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ের হিন্দুরা বিশ্বাস করে যে এই মন্দিরটি দেবী দুর্গার স্থায়ী আবাস। মন্দিরটি দুর্গাপূজা উপলক্ষে সারা দেশ থেকে বিপুল সংখ্যক তীর্থযাত্রীকে আকর্ষণ করে। নার্তিয়াং দেবী মন্দিরের শক্তি জয়ন্তী এবং ভৈরব কামাদীশ্বর হিসেবে পূজা করা হয়। পুরাণ মতে দেবীর বাম উরু জয়ন্তিয়া পাহাড়ের নার্তিয়াংয়ে পড়েছিল বলে মনে করা হয়, তাই দেবী জয়ন্তেশ্বরী নামে পরিচিত। জয়ন্তিয়ার রাজা যাশোমানিক 1606 থেকে 1641 অবধি রাজত্ব করেছিলেন। তিনি হিন্দু কোচ রাজা নরনারায়ণের কন্যা লক্ষ্মী নারায়ণকে বিয়ে করেছিলেন। প্রায় 600 বছর আগে রাজা ধনমানিক নার্তিয়াংকে জয়ন্তিয়া রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী করেছিলেন। এক রাতে দেবী তাকে স্বপ্নে দেখা দেন এবং তাকে স্থানটির তাৎপর্য জানান এবং তার সম্মানে একটি মন্দির তৈরি করতে বলেন। এই ধারাবাহিকতায় নার্তিয়াংয়ে জয়ন্তেশ্বরী মন্দির প্রতিষ্ঠিত হয়। মন্দিরের কৌশলগত অবস্থান এবং কামানের মতো অস্ত্রের উপস্থিতি থেকে বোঝা যায় যে মন্দিরটি অবশ্যই জয়ন্তিয়া রাজাদের দুর্গের অংশ ছিল। মন্দিরের আচারগুলি কিন্তু সমভূমির মতো প্রচলিত পদ্ধতিতে করা হয় না, তবে একটি অনন্য উপায়ে হিন্দু এবং প্রাচীন খাসি ঐতিহ্যের মিশ্রণে এই পূজা করা হয়। স্থানীয় সর্দার বা সায়েমকে মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিবেচনা করা হয়। আজও দুর্গাপূজার সময় সায়েমরা ছাগল বলি দেয়। দুর্গাপূজায় এই মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। দুর্গাপূজার সময় একটি কলা গাছকে সাজিয়ে দেবী হিসাবে পুজো করা হয়। 4 দিনের উৎসবের শেষে গাছটি আনুষ্ঠানিকভাবে মিন্টোডু নদীতে নিমজ্জিত করা হয়। এই উপলক্ষে দেবীকে বন্দুকের স্যালুটও দেওয়া হয়। কেমন লাগলো বন্ধুরা আমার এই ছোট্ট প্রচেষ্টা? চারিদিকের ঝমঝম বৃষ্টির মধ্যে মায়ের উপস্থিতি প্রকৃতির মাঝখানে এক আধ্যাত্মিকতার মিলন তৈরি করেছে। এক ভাবগম্ভীর পরিবেশে জয়ন্তিয়া মায়ের উপস্থিতি, খাসি মানুষদের আতিথেয়তা মানুষের মনকে কানায় কানায় ভরিয়ে দেবে। মন্দিরটির যদি নির্মাণ শৈলী তোমরা লক্ষ্য করো, দেখবে মন্দির প্রাঙ্গণে বসবার প্রচুর জায়গা রয়েছে। দেখবে বন্ধুরা, মন্দির প্রাঙ্গণটি অনেকটা গ্রিকের অ্যাম্পি থিয়েটারের মতনই দেখতে।